সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার, জানালেন মাহফুজ আলম। এলপিজির নতুন মূল্য নির্ধারণ, 12 কেজি সিলিন্ডার 1459 টাকা এবং টিউলিপকে পদত্যাগের আহ্বান আন্তর্জাতিক সংস্থাগুলোর। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজের সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্রের একটি দলিল প্রণীত হবে। সেই দিন ঘোষণাপত্রটি কবে এবং সরকার কিভাবে জারি করার ব্যাপারে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে। মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 31 ডিসেম্বর ছাত্রদের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল। পরবর্তীতে সরকার এই বিষয়ে সবার সাথে কথা বলে এই ঘোষণাপত্র উদ্যোগ নেওয়ার ঘোষণা দেয়। আলোচিত 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনের দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। এর ফলে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই। কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, কারামুক্তির কাগজপত্র একটার পর একটা পাচ্ছি, তবে সবগুলো এখনো এসে পৌঁছায়নি। আজ পৌঁছালে আজই মুক্তি পাবেন তিনি। এদিকে ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের উপর শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025 এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশ অনুযায়ী লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের ওপর আরোপিত মূল্য সংযোজন করের হার পরিবর্তনের ফলে জানুয়ারি মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যের ঘোষণা দেওয়া হয়, যা আজ থেকে কার্যকর হবে। ঘোষণা অনুযায়ী গ্রাহক পর্যায়ে প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1459 টাকা, যা মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল 1455 টাকা। এছাড়া বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্ট ভোক্তা পর্যায়ে মূসক সহ প্রতি কেজি গ্যাসের দাম 121 টাকা 56 পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম 117 টাকা 81 পয়সা নির্ধারণ করা হয়েছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম নির্ধারণ করা হচ্ছে প্রতি লিটার 67 টাকা 27 পয়সা, যা আগে ছিল 66 টাকা 78 পয়সা। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব হিসেবে দায়িত্বরত টিউলিপ সিদ্দিককে দুর্নীতি দমন সম্পর্কিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন একাধিক আন্তর্জাতিক সংস্থা। টিউলিপ ও পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। এই অভিযোগের কারণে টিউলিপের বিরুদ্ধে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে চাপ বেড়েছে। যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট অ্যান্টি করাপশন কোঅর্ডিনেশন তার বিরুদ্ধে গভীর স্বার্থের সংঘাত থাকায় কথা বলছেন। জোটটির মতে সিদ্দিককে তার বর্তমান দায়িত্ব থেকে সরে যেতে হবে, কারণ তার পরিবারকে কেন্দ্র করে এ তদন্ত দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে। এ জোটে অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালও রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে বেগম খালেদা জিয়া করা আপিলের রায় বুধবার। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন। 2024 সালের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিলের আবেদন করা হলে তা মঞ্জুর করেন আপিল বিভাগ। একসঙ্গে খালেদা জিয়াকে দেওয়া 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এদিকে পঞ্চগড়ে আবারও 10 ডিগ্রি নিচে তাপমাত্রা নেমেছে, বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রার এই উঠানামা বেড়েছে শীতজনিত রোগ ব্যাধি। শীতে আবহাওয়া শুষ্ক থাকার জ্বর, সর্দি, কাশি সহ শীতজনিত রোগ বৃদ্ধি পাওয়ায় প্রায় ঘরে ঘরে আক্রান্ত হচ্ছেন অনেকেই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে ফের 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে। তাপমাত্রার এই উঠানামায় বেড়েছে শীতজনিত রোগ। শীতে আবহাওয়া শুষ্ক থাকায় জ্বর, সর্দি, কাশি সহ শীতজনিত রোগ বৃদ্ধি পাওয়ার প্রায় ঘরে ঘরে আক্রান্ত হচ্ছেন অনেকে। মঙ্গলবার ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। গেল সোমবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল 12.7 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় প্রতিদিনের মতোই হালকা কুয়াশা ভেদ করে রোদ নিয়ে উঠছে।
আজকে বাতাসের আর্দ্রতা ৯৯%। শীতের কারণে আয় রোজগার কমেছে নিম্ন আয়ের মানুষদের। ঠিকমতো কাজে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন ভ্যান চালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষ। এমন শীতে পরিবারে কারো না কারো জ্বর, সর্দি, শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন। এদিকে আয় রোজগার কম, আরেকদিকে রোগের চিকিৎসা, সব মিলিয়ে পরিস্থিতি বিপাকে ফেলেছে। মঙ্গলবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটা করে ট্রাম্পকে অভিনন্দন জানালেও তার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদী না থাকাই নিয়ে তৈরি হচ্ছেন রহস্য। বিস্তারিত থাকছে রাকিব হাসানের ডেস্ক রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটা করে ট্রাম্পকে অভিনন্দন জানালেও তার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদীর না থাকা নিয়ে তৈরি হয়েছে রহস্য। অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি ট্রাম্প মোদীর সেই আগের বন্ধুত্বে ফাটল ধরেছে কিনা? তবে নরেন্দ্র মোদীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কিনা তা নিয়ে স্পষ্ট করা হয়নি ভারত সরকারের তরফ থেকে। জানা গেছে, ভারতের হয়ে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার একটি বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প এবং ভান্সের শপথ গ্রহণ অনুষ্ঠানের তদারকি কমিটি তাকে আমন্ত্রণ জানিয়েছে। আমেরিকা সফরে গিয়ে সে দেশের নতুন প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলবেন জয়শঙ্কর। আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় দুপুর ১২টায় শপথ নেবেন তিনি। ওয়াশিংটন ডিসির ইউ ক্যাপিটালের ওয়েস্ট ফ্রন্টে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এর পরপরই ভাষণ দেবেন আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা যাওয়ার পর তার মৃত্যুর রহস্য নিয়ে কাটছেই না ধোঁয়াশা। কেউ বলছে অঞ্জনার স্বাভাবিক মৃত্যু হয়েছে, আবার কেউ বলছে তার অস্বাভাবিক মৃত্যু। বিস্তারিত থাকছে নাহিদা স্মৃতির প্রতিবেদনে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা যাওয়ার পর তার মৃত্যু রহস্য নিয়ে কাটছেই না ধোঁয়াশা। গেল শুক্রবার দিবাগত রাত ১টা ৩৫ মারা যান তিনি। মৃত্যুর পর কেউ বলছে অঞ্জনার স্বাভাবিক মৃত্যু হয়েছে, আবার কেউ বলছে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সম্পত্তির লোভে পালিত ছেলে মনি অঞ্জনাকে মেরে ফেলেছে। আমাদের তো কিছু ব্যাপার আছে, আপনারা বিক্ষিপ্তভাবে প্রশ্ন করে যাবেন, আমাদের তো উত্তর দিতে হবে, আমাদের তো সময় দিতে হবে। আমরা ৩ দিন পর আপনাদের সবকিছু আমরা। জানা গেছে, গত ৪ জানুয়ারি মরদেহ গোসলের সময় অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্ন দেখে উপস্থিত সবার মধ্যে নানা প্রশ্ন ওঠে। সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে অঞ্জনার মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, অঞ্জনাকে কেউ হয়তো অত্যাচার করে মেরে ফেলেছে, যেটা কাউকে জানানো হয়নি। আর তারপরেই অভিযোগের তীর এসে দাঁড়ায় অঞ্জনার কথিত ছেলে নিশাত মনির দিকে। একাধিক শিল্পী ও অঞ্জনার পরিবার অভিযোগ করে জানান, অঞ্জনার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে কথিত সন্তান নিশাত মনি। আর সেই অত্যাচার সইতে না পেরে হয়তো অঞ্জনা শারীরিক অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন অঞ্জনার বোন রঞ্জনাও। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অঞ্জনার মৃত্যু রহস্য উন্মোচন এবং সম্পদের হিসেব চেয়ে বিচার জানিয়েছেন তিনি। এছাড়া চিকিৎসায় অবহেলা সহ আরও কিছু কারণে তার মৃত্যু হয়েছে বলে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অভিনেত্রীর কাছের কয়েকজন শিল্পী অভিযোগ তুলেছেন।
এক্ষেত্রে অঞ্জনার পালিত ছেলে নিশাত মনিকে সন্দেহ করেছেন অনেকে। এসব অভিযোগের ভিত্তিতে চিত্রনায়ক ও শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েবকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি। অভিযোগ নিয়ে অভিনেত্রীর কথিত ছেলে, জামাই ও ড্রাইভারকে সম্পদের হিসেব এবং অবহেলা নিয়ে 3 দিনের আলটিমেটাম দিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন সমিতির মুখপাত্র এবং সহসভাপতি ডিএ তায়েব। তায়েব বলেন, অভিযোগ আমলে নিয়ে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা বাদে অনেক কিছু ঘোলাটে লাগছে। মনি, ড্রাইভারের নাম ও আইডি কার্ডে কোনো মিল নেই। পুরো বিষয়টি রহস্যজনক। 3 দিনের মধ্যে কথিত সন্তান মনি এবং রিপন পুরো বিষয় নিয়ে মুখ না খুললে আইনিভাবে বিষয়টি দেখা হবে। এদিকে মা অঞ্জনার মৃত্যু প্রসঙ্গে নিশাত মনি এক সংবাদ সম্মেলনে জানান, আমার মা অঞ্জনার স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমার দিকে আনিত অভিযোগ মিথ্যা। আমি 3 দিনের মধ্যে শিল্পী সমিতিতে সব হিসেব জমা দেব। আমি যদি অপরাধী প্রমাণিত হই তাহলে আইন অনুযায়ী যা শাস্তি হয় আমি তা মেনে নেব। 17 তারিখে পার্থিব রাশেদ মামা আমাদের বাসায় গিয়েছিল, অনুদান কমিটিতে আছে শামসুল আরিফিন মামা। আমাদেরকে খাইয়েছে প্রায় 1 ঘন্টার মতো ছিল। 18 তারিখে ইউসুফ মামা গেল। আমার জ্বর ছিল অনেকদিন, জ্বর আসে যায়, তো আমার প্যারাসিটামল খেত, কিন্তু আম্মু কখনোই কোনো ডাক্তারের কাছে যেত না। এই পর্যন্ত মানে আমি কখনো দেখিনি 10-15 বছরে আম্মুকে কোনো ডাক্তারের কাছে যেত। তো যে জোর করে একটা মানুষকে তো জোর করে আর নিয়ে যাওয়া যায় না। আম্মু তার ছোট মানুষটা, যে আমি বললাম যে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা তার হয় না। 18 তারিখ 19 তারিখে আমাদের বাসায় গেস্ট এসেছে, আম্মু রান্না করেছে। 20 তারিখ 21 তারিখ আম্মুর 20 তারিখে জ্বর, 21-22 তারিখ আম্মুর লুজ মোশন হয়েছে। এর আগেও আম্মুর 2020-এর শেষের দিকে লুজ মোশন হয়েছিল, 1 সপ্তাহ ছিল, বিছানায় ছিল, তারপর নিজে নিজে ঠিক হয়ে গেছে। কিন্তু আম্মুর যে মাইল্ড স্ট্রোক হয়েছে, মাইল্ড স্ট্রোক হলে তো কিছু সিমটম থাকবে, যেমন কথা নাকি জড়িয়ে যায়, হাত পা নাড়াতে পারে না। হ্যাঁ, এটা সত্যি, আম্মুর ডান পাটা একটু কম নাড়াতে পারতো, কিন্তু আম্মু যে স্ট্রোক করেছে সেটা বোঝার তো আমাদের কোনো উপায় ছিল না। কারণ এর আগেও লুজ মোশন হয়েছে, বাসা ডাক্তার এনেছে, স্যালাইন দিয়েছে, ঠিক হয়ে গেছে। তো আমরা তো মনে করেছি ওই রকম। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার খেলাধুলা সংবাদ। ফুটবলের অন্যতম সেরা সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো কি নতুন আরেকটি ইতিহাস গড়তে চলছেন? সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের সঙ্গে তার চুক্তি নবায়নের মাধ্যমে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে চলছেন এই পর্তুগিজ তারকা। এমনটা দাবি সৌদি গণমাধ্যমের। 2023 সালে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর থেকেই রোনালদো ফুটবলের নতুন এক অধ্যায় শুরু করেন। সর্বশেষ খবর অনুযায়ী তিনি আল নাসরের সঙ্গে তার বর্তমান চুক্তি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নতুন চুক্তিতে তার বাৎসরিক আয় থাকবে 173 মিলিয়ন পাউন্ড, যা তাকে ইতিহাসের সর্বোচ্চ বেতন পাওয়ার ফুটবলার হিসেবে ধরে রাখছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার, জানালেন মাহফুজ আলম। এলপিজির নতুন মূল্য নির্ধারণ, 12 কেজি সিলিন্ডার 1459 টাকা এবং টিউলিপকে পদত্যাগের আহ্বান আন্তর্জাতিক সংস্থাগুলোর। এ ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।